ইসরায়েল জুড়ে নতুন দুশ্চিন্তা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গর্বের আয়রন ডোমকেও ফাঁকি দিচ্ছে হিজবুল্লাহ। সিএনএন জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান আশঙ্কা রয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের বাধা এড়িয়ে যেতে পারে। লেবাননে সম্ভাব্য স্থল ও বিমান হামলার প্রস্তুতির মধ্যে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের কাছে এই আশঙ্কার কথা জানিয়েছেন। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেছেন, আমাদের মূল্যায়ন বলছে অন্তত কিছু আয়রন ডোম ব্যাটারিকে চমকে দিবে হিজবুল্লাহ। ইসরায়েলের এই উদ্বেগ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উল্লেখযোগ্য অস্ত্রাগারের কারণে তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র। ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহর সাম্প্রতিক হামলায় বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে এই মাসের শুরুর দিকে একটি ড্রোন আয়রন ডোমের ব্যাটারি ক্ষতিগ্রস্ত করেছে। এমন ফুটেজ অনলাইনে প্রচারিত হওয়ার পরে টনক নড়েছে তেল আবিবের। ইসরায়েলের সামরিক বাহিনী সিস্টেমের কোনো ক্ষতির কথা অস্বীকার করলেও ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন হিজবুল্লাহর সক্ষমতা উত্তরাঞ্চলের জন্য একটি সত্যিকারের হুমকি। হিজবুল্লাহ বিপুল সংখ্যক নির্ভুল নির্দেশিত অস্ত্র মোতায়েন করেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের ক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা কৌশলের জন্য একটি প্রাথমিক উদ্বেগের বিষয়। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন কর্মকর্তারা সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতিতে আয়রন ডোমের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইসরায়েলের আয়রন ডোম প্রোগ্রামে $2.9 বিলিয়ন বিনিয়োগ করেছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইসরায়েল এতদিন ধরে ফ্রন্ট ধরে রাখতে পেরেছে, যা একটি অলৌকিক ঘটনা। ইসরায়েল লেবানিজ প্রতিরোধের মধ্যে একটি বিস্তৃত সংঘাতের প্রভাব ভয়ঙ্কর, কারণ হিজবুল্লাহর অস্ত্রাগারে আনুমানিক 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে কিছুর দূরপাল্লার নির্ভুল ক্ষমতা রয়েছে যা ইসরায়েলি ভূখণ্ডের গভীরে পৌঁছাতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের দূত আমোস হোচস্টেইনের নেতৃত্বে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা একটি বাফার জোন তৈরির চেষ্টা করছে। উত্তরাঞ্চলে উচ্ছেদ হওয়া ইসরায়েলিদের প্রত্যাবর্তনের সুবিধার্থে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি নেতারা। গত মঙ্গলবার 9.5 মিনিটের একটি ভিডিও ফুটেজ নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে হিজবুল্লাহ। ভিডিওটির শিরোনাম দেয়া হয় হুদহুদ, যা বহন করে এনেছে হুদহুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ভিডিও দৃশ্য ধারণ করে হিজবুল্লাহ। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ আয়রন ডোম হুদহুদ ড্রোনকে শনাক্ত করতে পারেনি। গত অক্টোবরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং আইডিএফ লেবানন ও ইসরায়েলের সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে।